রমজানের এক শান্ত সকালে ফজরের নামাজ শেষে রোজাদার সাহাবীরা মসজিদের নববীতে বসে আছেন। কেউ কুরআন পড়ছেন, কেউ জিকির মগ্ন। এমন সময় একজন সাধারণ মানুষ হাঁপাতে হাঁপাতে মসজিদে ঢুকলেন। চেহারায় অস্থিরতা, চোখে ভয়, মনে গভীর দুশ্চিন্তা। লোকটি বললেন, হে আল্লাহর বান্দারা, আমি আজ রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। চারপাশের লোকজন তাকালো। তিনি কাপা গলায় বললেন, আমি স্বপ্ন দেখেছি আমি রোজা অবস্থায় খাচ্ছি, আমি রোজা ভেঙে ফেলেছি। এই কথা শোনা মাত্র কিছু লোক তৎক্ষণাৎ উত্তেজিত হয়ে উঠল। একজন বলল, তাহলে তো তোমার রোজা নষ্ট। আরেকজন আরও কঠিন হয়ে বলল, শুধু নষ্ট নয়, তোমাকে কাজা রাখতে হবে। আরেকজন যোগ হলো, রমজানের রোজা নিয়ে এমন স্বপ্ন দেখা আল্লাহর অসন্তুষ্টির কারণ। লোকটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবল, আমি কি বড় গুনাহ করে ফেলেছি? আল্লাহ কি আমার রোজা কবুল করবেন না? এখানে একটা বড় ভুল হচ্ছিল, স্বপ্নকে বাস্তব আমলের মতো গণ্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে নিজেরাই ফতোয়া দেওয়া। লোকটি মাথা নিচু করে বসে পড়ল। তার চোখে পানি, হাত কাঁপছে। সে বলল, আমি তো ইচ্ছা করে কিছু করিনি, এটা তো শুধু স্বপ্ন। কিন্তু কঠিন কথাগুলো তার হৃদয়ে তীরের মতো বিঁধে গেছে। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। চেহারায় প্রশান্তি, চলনে মর্যাদা। সবাই নীরব হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একজন লোক কাঁদছে আর চারপাশে ফিসফিসানি। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? পুরো ঘটনা নবীর সামনে বলা হলো। লোকটি নিজে উঠে দাঁড়ালো, কাপা গলায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমি রোজা অবস্থায় খাচ্ছি। লোকেরা বলছে আমার রোজা নষ্ট হয়ে গেছে, আল্লাহ অসন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির দিকে তাকালেন। তার চোখে কোনো রাগ নেই, শুধু শিক্ষা আর দয়া। তিনি বললেন, তুমি কি জেগে থাকা অবস্থায় খেয়েছিলে? লোকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধু স্বপ্ন ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কণ্ঠে বললেন, স্বপ্নে যা দেখা যায় তা আমল হিসেবে গণ্য হয় না। এরপর তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, যদি কেউ ভুলে রোজা অবস্থায় খেয়ে ফেলে বা পান করে, তবে সে যেন রোজা পূর্ণ করে। তারপর সেই ঐতিহাসিক বাক্য বললেন, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন, আল্লাহই তাকে পান করিয়েছেন। লোকদের নীরবতা। যারা একটু আগেই কঠিন কথা বলছিল তারা মাথা নিচু করে ফেলল। তারা বুঝে গেল তারা নিজেরা সীমা লঙ্ঘন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, জেনে রাখো, হালাল ও হারাম বলা আল্লাহর অধিকার। এ কথা যেন মসজিদের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হলো। ইশারায় স্পষ্ট। না জেনে ফতোয়া দেওয়া মানুষের মনে অযথা ভয় ঢুকানো, এটা মারাত্মক অপরাধ। লোকটির চোখ দিয়ে এবার ভয়ের অশ্রু নয়, স্বস্তির অশ্রু পড়ছে। সে বলল, আলহামদুলিল্লাহ, আমার রব দয়ালু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।